নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। গলাটা বসে আছে, আজকে একটা ভিডিও না করে আর পারলাম না। ভিডিও আজকে একটা আমার করতেই হলো, কারণ আমরা কারুর সংসার ভাঙছি, সংসার ভাঙবো কারুর আমরা, আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমাদের উপরে এত বড় একটা আরোপ এসছে যে আমরা কারুর সংসার ভাঙি, আমরা ভিউয়ার্সরা প্রত্যেকে একজনের সংসার ভাঙছি। তার ওই যে ছোট ছেলে কাম বড় কাম বিচিজিৎ কাম টোটোওয়ালা কাম যে বয়ফ্রেন্ডটা আছে, সেই গাছ থেকে লাফিয়ে যেটা চলে আসে আর কি, ওই বয়ফ্রেন্ডটার সাথে আমরা ওই বয়ফ্রেন্ডটার আমরা ব্রেন ওয়াশ করছি। তো যার জন্য এত বড় একটা আরোপ পেয়েছি আমরা যে আমরা কারুর সংসার ভাঙছি। সংসার ফেটু, তোর সংসার ভাঙছি আমরা, সংসার। তোর ওটা সংসার, অ্যারেস্ট করাবি নে। আমি সিলিন্ডার করে দিলাম, সিলিন্ডার আমি হাত উঁচু করে দিচ্ছি, দেখ সিলিন্ডার করেছি আমি কিন্তু, ঠিক আছে? তুই গ্যাস ওভেনটা দিয়ে দিস, আমি সিলিন্ডার করে নিয়েছি। গাধি বলদি গরু, তোকে বুড়ি বলে, বুড়ি 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 বুড়ি। হ্যাঁ, তুই তো বুড়ি, তুই তো বুড়ি। বুড়িকে বুড়ি বলবে না মানুষ? কী রে বাবা, কালোকে কালো বলবে না, মোটাকে মোটা বলবে না? খারাপ লাগে শুনতে, কিন্তু সত্যিটা তো সত্যি, মানতে হবে তো, মানতে হবে তো। তুই বুড়ি, এটা তো তোকে মানতে হবে। আর তোর বয়সটা তো ভালোই হলো রে। চিন্তা করতো তোর বয়সটা কত হলো। এই যে তোকে লোকে বলে যে তুই ছোট ছেলে, ওটা ওটা তোর বড় ছেলে, ওটা তোর ছোট ছেলে, কেন বলে? কারণ তোর ছেলের থেকেও ছোট তোর ওই বিচিজিৎ। আর বিচিতে এত দম নেই যে তোকে ওই ঘর থেকে তাড়িয়ে দেবে, বুঝলি? ওই বিচিতে এত দম নেই যে তোকে তাড়িয়ে দেবে ঘর থেকে, বুঝলি? তো সংসার ভাঙছি আমরা, সংসার না। ভিউয়ার্সদের অ্যারেস্ট করাবি, এ কর না প্লিজ। আমি না এই প্রত্যেক দিনের এই জীবন থেকে না বিরক্ত হয়ে গেছি। একটু যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, রোজ ওই একই রকমের সংসার করে যাচ্ছি, তো ওই এই সংসার থেকে একটু যদি আমি নিস্তার পাই তাহলে একটু ভালো হয় আর কি, একটু চেঞ্জ হবে আর কি, বুঝতে পেরেছিস? সংসার ভাঙছি তোর আমরা, নাকি আমাদের জন্য, ভিউয়ার্সদের জন্য তোর ঘর ভেঙে গেছে? বোঝো ঠেলা, कहना क्या चाहते हो, बोलना क्या चाहते हो? আমাদের জন্য তো সংসার ভেঙে গেছে, আমরা তোর ওই বিচিজিতের ব্রেন ওয়াশ করছি। ওয়াও, আমাদের জন্য তো সংসার ভেঙেছে, তোর জন্য ভাঙেনি। এই যে তুই কিছুদিন আগে তুই বললি যে তুই কার প্রেমে পড়েছিস, তুই নতুন করে প্রেম করছিস। হ্যাঁ, দেখ, আগের মতন তোর ভিউয়ার্স আর হবে না তোর ভিউজ আগের মতন। ওই যে হঠাৎ করে একদিন বিধবার বেশে চলে এলি, জামা কাপড় নদীতে ফেলতে চলে এলি, জিনিসপত্র ফেলতে চলে এলি, লাখে ভিউজ হয়েছিল, এখন হবে না। কেন বলতো? এত তোর হবে না, বাকি অন্য যারা করছে, যেমন MSL করছে, MS ফ্যামিলিও মাঝখানে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, তাদের হতে পারে, বাট তোর হবে না। কেন বলতো? তাদের কোয়ালিটি আর তোর কোয়ালিটির মধ্যে একটু ফারাক আছে। তারা তো কমসে কম ওই ন্যাংটামি দেখিয়ে তারা এই জায়গাটায় আসেনি, তাই তারা সারা জীবন একটা ভদ্র সমাজে থেকে ভদ্রতার সাথে ভিডিও করে দেখিয়েছে। তাই হঠাৎ করে তাদের বাড়িতে যদি ঝগড়া ঝামেলা লাগে, তারা যদি সেটাকে নিয়ে মিথ্যে বানিয়েও দেখায়, লোকে তাদেরকে দেখতে যাবে কৌতূহলের বসে, কিন্তু তোকে লোকে আর দেখতে যাবে না। কেন বলতো? কারণ তুই যে পুরোটাই টোটালি মিথ্যের ঝুড়ি, তুই আগের বারও মিথ্যে রটালি। দেখ, মিথ্যে যদি না হয়, পয়েন্টে কথা বলছি, মিথ্যে যদি না হয়, তাহলে এই যে তোর ওই যে সতীন ছিল আর কি, ওই বিচিজিতের যে গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের নামটা কি, তুই সেটা ভুলে যেতিস না। তুই সেটা ভুলে যাচ্ছিস, মালতীলতা। তুই তোর লাইফের সবথেকে ওয়ার্স্ট একটা মানুষের নাম, সবথেকে কি বলবো, ঘেন্নার একটা মানুষ তোর লাইফে, সেটা হওয়া উচিত ওই বিচিজিতের গার্লফ্রেন্ড। তো ব্যাপারটা যদি সত্যি হতো না, তাহলে তোর ওই নামটা না এইখানে ঢুকে থাকতো, জিন্দগিতে ভুলতে পারতিস না। তুই ওই মালতীলতা নামটাই ভুলে গেছিস, বুঝতে পেরেছিস? তোর নাটক, কোনটা নাটক আর কোনটা সত্যি ভিউয়ার্সদের বোঝার ক্ষমতা আছে রে, বুঝলি? ভিউয়ার্সদের বোঝার ক্ষমতা আছে যে কোনটা নাটক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা শুধু টাকার খেলা, টাকা চাই। আর ওই বিচিজিতের গাঁড়ে এত দম আছে যে তোকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যতই ওর আত্মীয়র বাড়ি থাকুক, তোকে তাড়িয়ে দেবে।
আর তুই রাত্রিবেলায় যে ওই বেথুয়ার যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে ভিডিওটা করলি, সেইখানে পড়ে আছিস তুই একটা অন্য কুর্তি। আবার তুই আজকে যে ভিডিওটা দিলি, যে ওই আমাকেও ঠুকলি কমিউনিটি পোস্ট নিয়ে, সেই ভিডিওটাতে তুই আবার অন্য একটা কুর্তি পরে আছিস। লোককে বোকা বানাবি, লোককে বোকা বানাবি। লোকে জানে তোর নাটকটা, ওই জন্যই এইবার আর তোকে নিয়ে কেউ মাথা ব্যথা নেই, কারুর মাথা ব্যথা নেই, কারুর মাথা ব্যথা নেই। তুই প্রিয়াংশুকে হাঁটিয়ে দিলিস না ইউটিউব থেকে। তুই অনেকের চ্যানেল খাওয়ার চেষ্টা করেছিস, আমারটা পারিস নি, আমারটা পারবিও না। আমাকে নিয়ে তুই যা ইচ্ছা বল ভিডিওতে, কিন্তু আমারটা পারবি না, কারণ আমি অতটা বোকা নয় রে। আমি ওরকম কাজই করবো না যে তুই আমার চ্যানেলে এরকম কিছু করতে পারবি, বুঝতে পেরেছিস? আমি অতটা বোকা নই। আর তোকে ছেড়ে দেবো এত তাড়াতাড়ি? তোর মতন একটা নিংটি ছোট লোক বজ্জাত একটা মহিলাকে, যার জন্য দেখ তোর এইবার আর ভিউজ নেই। নাটক মারাতে বসেছো না, নাটক। তুমি আগে প্রেম করছো, তোমার একটা প্রেমিক হয়েছে, তারপরে তুমি বলছো যে সেই তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, আমি এই ছেলের সাথে থাকতে চাই না, তারপরে হঠাৎ করে একদিন বলছো যে তোমাকে তাড়ি দিল। ये भी हो सकता है? হ্যাঁ, তোর ওই বিচিজিতের গাঁড়ে এত দম আছে, ওর বিচিতে এত দম আছে। দেখ, এই বিচিজিত থেকে কিন্তু তুই নিয়েছিস, মানতে হবে। তুই তো টাইটেলে কিন্তু একবার লিখেছিস যে বিশ্বজিতের বিচি ইয়ে করে দিবি। আমাদের থেকে কিন্তু তুই নিস, আর তুই আসলে চাস যে আমরা তোকে নিয়ে ভিডিও করি। তুই আসলে চাস, এটাই চাস তুই, যে আমরা তোকে নিয়ে ভিডিও করি, আমরা তোকে নিয়ে চারটে কথা বলি। যখন বলতে শুরু করব তখন তোর হয়ে যায় ঝাল, তখন তোর লেগে যায় ঝাল, আর বলবো না তো তখন খোঁচাবি, তাই না? আমার কমিউনিটি পোস্ট তোরা তো ঝাল লাগছে কেন? আমি কমিউনিটি পোস্টে কি দেবো কি না দেবো, কি শেয়ার করবো কি না করবো, কি লিখবো কি না লিখবো, তোর ফাটছে কেন? তোকে মেনশন করেছি বলে? বেশ করেছি, তুই আটকে দেখা। তোর মেনশন তোকে করেছি, তুই আটকে দেখা। যা, এই ভিডিওটাও তোকে মেনশন করবো, সে আমি জানি তুই দেখবি, কারণ তোকে নিয়ে আর কেউ ভিডিও করার কারোর মাথা ব্যথাই নেই, কারোর মাথা ব্যথা নেই তোকে নিয়ে ভিডিও করার। কিন্তু আমার আছে। কেন বলতো? তোর উপরে না প্রচণ্ড মানে বিতৃষ্ণা আছে, ঘেন্না আছে। তুই একজনের চ্যানেল এইভাবে নষ্ট করেছিস, দুজনের চ্যানেল, এস দাসের চ্যানেলটাও তুই উড়িয়েছিস, আর প্রিয়াংশুরটাও উড়িয়েছিস। তোকে ছেড়ে দেবো এত তাড়াতাড়ি ভাবলি কি করে? দেখ ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে। কত নাটক মারলি। তখন বলেছিলাম না তোমাদের যে এইগুলো সব নাটক? তখন বারংবার বলেছিলাম যে এইগুলো সব নাটক। ওর বিচিজিৎ কোনো মালতী লতা কিচ্ছু করতে পারে না, অসম্ভব। কিন্তু তোমরা কেউ মানোনি, তোমরা সবাই গিয়ে লাইন দাঁড়িয়ে গেলে ভিউজ দিতে। এখন বোঝো, তোমরা নিজেরাই চিন্তা করো যে ছেলেটা ওকে টোটোতে করে রাস্তার উপরে দাঁড়িয়ে ধেই নাচতো, নাচারও যা ছিঁড়ি মাইরে মাই। কাকে কপি করছিলিস? অপরাজিতাকে? ওর মতন সায়া, ওর মতন শাড়ি পরার স্টাইল, ওর মতন বরকে পাশে দাঁড় করানো, যদিও ওটা তোর বর নয়, ওটা তো তোর ছোট ছেলে। তুই ওইভাবে কপি করার চেষ্টা করছিলিস। আরে কপি যখন করবি, শুধু ড্রেস আপে কেন কপি করবি? তার নাচটাও কপি কর, তার মতন স্টেপগুলো নে। নাচতে তো পারিস না, ধেই করে খালি পা ওই ক্যাংড়া কাঠির মতন পাগুলো নাড়াস, নাচতে তো পারিস না। একটা মানে ওই যে তুই বলেছিলিস তুই গান শিখেছিস, তুই বলছিলিস একদিন গান শিখেছিস, তুই লাইভে বলছিলিস একটা সুরে গান গাইতে পারিস? সুর বলে কি জানিস? সুর বলে কাকে সেটা জানিস? তাল কাকে বলে সেটা জানিস? কত রকমের তাল হয় সেটা জানিস? তোর মধ্যে কি ট্যালেন্ট আছে জানিস? একটাই ট্যালেন্ট, উলঙ্গ হওয়া। তোর মধ্যে একটাই ট্যালেন্ট আছে, উলঙ্গ হওয়া, আর কোনো ট্যালেন্ট নেই। না রান্না, ওই তো বালের মতন রান্না করিস, নোংরা, মানে জঘন্যতম নোংরা একটা মহিলা তুই। মানে হাইজিনিকের তো মা বাবা এক করে দিস, ভাই বোন সব চতুর্গুষ্টি করে নিস, বুঝতে পেরেছিস? তোর মধ্যে কোনো ট্যালেন্টও নেই। তুই ইউটিউবে যে ওই ভিডিওসগুলো দেখাস, ওই ডেইলি ব্লগের নামে, কত দেখবে লোকে? তোর থেকে ভালো ভালো ব্লগ করে লোকে, তো লোকে তোকে দেখবে কেন? আর তুই এসছিস এই জায়গাটাতে, তুই এসছিস ল্যাংটামি করে। তো ল্যাংটামি করে যারা আসে, তাদের ওই লেংটিপানা দেখবে না, তাদের ব্লগ ভিডিও দেখবে না তো। তারা যতক্ষণ না উলঙ্গ হবে তাদের ভিউয়ার্সরা দেখবে না। দেখ তুই আবার উলঙ্গ হ,
লোকে তোকে দেখবে। মাঝখানে যেরকম হয়েছিলিস ওরকম উলঙ্গ হ, কিন্তু এই নাটকগুলোতে তোকে লোকে আর সাই দেবে না। ওই যা যতটুকু ভিউজ হয়েছে অতটুকুই, বুঝলি? কারণ লোকে জানে যে তুই এটা নাটক করছিস। তোর ওই বিচিজিৎ তোকে ছেড়ে কোথাও যায়নি। তোকে লাত মেরে তাড়িয়ে দেওয়া তার বাবার ক্ষমতা নেই, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই রে, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এই যে এখন যে তুই নাটকগুলো করছিস, ভিউয়ার্সদের তুই অ্যারেস্ট করাবি, এই বলবি সেই বলবি ভিউয়ার্সদের নিয়ে, কে তোকে নিয়ে ভিডিও করে রে? কে তোকে নিয়ে আর কেউ ভিডিও করে? আমিও করি না, প্রিয়াংশু ছেড়ে দে, বাকি আর কেউ করে না তোকে নিয়ে, কেউ ভিডিও করে না। কটা নেগেটিভ কমেন্টস তোকে করে মানুষ যে তুই বুড়ি। তো বুড়ি তো তুই তো বুড়ি, তো বুড়িকে মানুষ বুড়ি বলবে না? তুই বলছিস আজকের ভিডিওতে, কালকের ভিডিওতে যে তুই কি করতে পেরেছিস তোর নিজের জন্য, আজকেও বলেছিস তোর নিজের জন্য তুই কিছু করতেই পারিসনি। কেন ফুটানি মারতে বড় বড় হোটেলে গিয়ে থাকতিস? হ্যাঁ, কেন ফুটানি মারার জন্য তুমি যা নয় তাই করেছো, সেই পয়সাগুলো জমাতে পারোনি কেন? তুমি সেই কিছুদিন আগেই তো তুমি এত সোনা দেখালে, নকল সোনা মামুনি। হ্যাঁ, তুমি তোমার নকল সোনা দেখালে না কিছুদিন আগে সোনা মামুনি? তোমার ওই সিটি গোল্ডও না, ওই আতিপাতি গোল্ড প্লেটেড জুয়েলারিগুলো যে দেখাচ্ছিলে, সেগুলো বিক্রি করো, সেগুলো তো তোমার সোনা। যাও ওগুলো বিক্রি করে তুমি সংসার চালাও। আর তোমাদের এই যে বলে দিলাম আমি কোনো টোটো ফোটো বিক্রিও করবে না, কারণ ওই টোটোটা চালায় তো বিচিজিৎ, যে দুটো পয়সা আসে ওটা দিয়ে। আর ওই ছেলেটা যে ওই ছেলেটাকে তুই কুড়ে বানিয়েছিস, ওই ছেলেটার ভবিষ্যৎ পুরো তুই নষ্ট করে দিয়েছিস। ছেলেটা তোর কিছুই ভবিষ্যৎ নষ্ট করেনি, তুই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করেছিস, বুঝলি? একটা বাচ্চা ছেলে তার জীবনটা পুরো একদম অতিষ্ঠ করে তুলেছিস। আর কিছু হয়নি তোদের মধ্যে, এটুকু আমি জানি, কারণ ওই ছেলে তোকে ছেড়ে কোথাও যাবে না। ভালো মন্দ খাচ্ছে, পড়ছে, তোর সাথে রাত কাটাচ্ছে, শুচ্ছে, তো তোকে ছেড়ে সে যাবে কোথায়? ফুটানি মারতে পারছে, ভালো মন্দ খেতে পারছে, তো তোকে ছেড়ে সে যাবে কোথায়? কোথাও যায়নি কেউ। এগুলো তোর নাটক, সেটা এইবার ভিউয়ার্সরা কিন্তু বুঝে গেছে। সেটা বুঝে গেছে, বুঝলি? তাই এই নাটক আর তো চলবে না। তোর সংসার ভেঙেছে কারা? ভিউয়ার্সরা। তোর সংসার, ওটা সংসার, ইয়ে সংসার হ্যাঁ, ফেটুকা সংসার হ্যাঁ। পাগলি চুদি কোথাকার তুই না, মানে তোকে নিয়ে ভিডিও করতে বসলে একটা গাল দিতে ইচ্ছেই করে। শোন, যে ব্লগারদের দেখে তুই এই নাটকটা শুরু করেছিস, তাদের বাড়িতে যা, গিয়ে পা ধুয়ে তাদের জল খা একটু করে, তবেই যদি গিয়ে তুই একটু মানে অ্যাক্টিংটা ভালো করতে পারিস। ওই অন্তহীন না সীমাহীন কি বালহীন যে ছিল, ওই বালের যে সিনেমাটায় তুই ছিলিস, ওই রকমই বালের মতনই অ্যাক্টিং তুই এখনো করিস। বাল বুড়ি কোথাকার। আর